হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে এসএসসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টে তোমরা কিভাবে ভালো নম্বর পেতে পারো সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলি, এই যে প্রথম প্রশ্নটা দেখছো 50 নম্বরের, এই প্রশ্নের উত্তরটাও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, দেখো সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এখানে বিষয়টা বুঝবে, স্মৃতিসৌধ মানে তুমি তাজমহল লিখতে পারো বা ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখতে পারো, এটা হলো ঠিক আছে। বা জাদুঘর মানে কি কলকাতা জাদুঘর সম্পর্কে লিখতে পারো। এইটা তোমাদের আগে ক্লিয়ার করতে হবে যে এখানে তুমি তাজমহল লিখলেও হবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখলেও হবে, কলকাতা মিউজিয়াম সম্পর্কে লিখলেও হবে, ঠিক আছে। কিন্তু অ্যান্সারটা গুছিয়ে লিখতে হবে 1000 শব্দের মধ্যে। যদি গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি 40-এর ওপরে নম্বর এটাই মানে আনতেই পারবে। 40-এর ওপরে মানে অনেকটাই, এই সাবজেক্টে যেহেতু 23 নম্বরে পাস, 40-এ ওপরে মানে অনেকটাই। আর এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি দিয়ে দেব। তারপরে যেটা আছে তোমাদের 50 নম্বর এদিকে গেল, আর হচ্ছে 30 নম্বরের মধ্যে এই বিভাগ ক্ষয়ে 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। সেখানে এরকম 3টে প্রশ্ন 15 নম্বরের টানা থাকে এবং 2টো টিকা লিখতে দেওয়া হয়। 2টো টিকার মধ্যে তুমি চয়েস করতে পারো যে 2টো টিকাও লিখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রশ্নপত্রটা সেট হবে। প্রথম যে প্রশ্নটা রেখেছি, দক্ষিণ ভারতে ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য, ব্যাখ্যা করো। দ্বিতীয় হচ্ছে দেখো, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো যে কোনো 2টি টিকা, দেখো এখানে চন্দ্রকেতুগড় আছে, তাজমহল দিয়েছি আর ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। আমি প্রথম এই বড় প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এই প্রশ্নটাই তোমরা ভালো করে যাও, অবশ্যই তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। তোমাদের 23-এ পাস, তোমরা এই কোয়েশ্চেন পেপারটাই শুধু করে গেলে, লিখে যদি আসো 50-এর ওপরে নম্বর পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো এই 50 নম্বরের যে প্রশ্নের উত্তরটা ছিল, এটা মিউজিয়াম নিয়ে লেখা আছে, ঠিক আছে। কলকাতা মিউজিয়াম যেটা আছে, ভারতীয় জাদুঘর কলকাতায় আছে, সেইটা নিয়েই এখানে লেখা আছে ভারতীয় জাদুঘর সম্পর্কে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, কারণ এত বড় প্রশ্নের উত্তর পড়ে বলা সম্ভব নয়। দেখো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা স্পজ করে পড়েও নিতে পারো, ঠিক আছে। আর সহজভাবেই লেখা আছে। আর যাদের একদমও তৈরি করা হয়নি, তোমরা এই প্রশ্নের উত্তরটা অন্তত দেখে যাও। যতটা লিখে আসতে পারো, মোটামুটি যতটা মনে করে লিখে আসতে পারো, তাও তোমাদের 5 নম্বরটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। ভালো করে তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে যাওয়ার চেষ্টা করবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী 6 সেমিস্টারে তোমরা সাজেশান, নোটস এখানে কিন্তু পাবে।